প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের আলোচনার বিষয় রোজা অবস্থায় কি কি চেক আপ মাস্ট বি আমাদের করা উচিত, আমাদের শরীর সুস্থ রয়েছে কিনা। বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, তাদের জন্য কি কি টেস্টগুলো মাস্ট বি আমাদের করতে হবে এবং জানতে হবে আমাদের শরীর ঠিক রয়েছে কিনা। এবং এমনকি আমাদের যারা সুস্থ রয়েছে তাদেরও উচিত রোজা অবস্থায় এই টেস্টগুলো করানো, কারণ কখন কি হয়ে যায় কেউ আমরা বলতে পারি না। এজন্য এই টেস্টগুলো কি কি টেস্টগুলো আমাদের করতে হবে, এই টেস্টগুলো আপনি কোথায় করাবেন, কিভাবে করাবেন, এই টেস্টগুলো করার প্রস্তুতি এবং খরচ কত, এগুলো নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। আমি রাজ হোসাইন, চিকিৎসা প্রযুক্তিবিদ। তাহলে এবার প্রথমে আসি কি কি টেস্ট আপনি করবেন। ব্লাড টেস্টের মধ্যে প্রথমত সিবিসি টেস্ট করলে আপনি জানতে পারবেন আপনার শরীরে হিমোগ্লোবিন, ডাব্লিউবিসি, প্যাটিলেট, বিভিন্ন প্রায় 20-25টি প্যারামিটার আপনি এই সিবিসি টেস্টের মধ্যে করতে পারবেন। এই সিবিসি টেস্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য। এই টেস্টটি অবশ্যই আপনাকে করতে হবে। দ্বিতীয় নম্বর যে টেস্টটি, সেটি হচ্ছে লাংসে কোনো ইনফেকশন রয়েছে কিনা, সেই টেস্টের জন্য আপনাকে একটি চেস্ট এক্সরে করতে হবে। চেস্ট এক্সরে করলে আপনি জানতে পারবেন আপনার ঠান্ডাজনিত বা অন্যান্য কোনো সমস্যার কারণে আপনাদের বুকে কোনো সমস্যা রয়েছে কিনা। 3 নম্বর যে টেস্টটি করবেন সেটা হচ্ছে ইসিজি টেস্ট করলে আমরা জানতে পারবো আমাদের হার্টে কোনো সমস্যা রয়েছে কিনা, বা আগে কোনো হার্টের সমস্যা থাকলে এখন কি অবস্থায় রয়েছে আপনি এটি জানতে পারবেন। 4 নম্বর যে টেস্টটি করবেন সেটি হচ্ছে সিরাম ক্রিয়েটিনিন টেস্টটি করলে আমরা জানতে পারবো আপনাদের কিডনিতে কোনো সমস্যা রয়েছে কিনা, বা সমস্যা আগে থেকে থাকলে কি পর্যায়ে রয়েছে এটি আপনি জানতে পারবেন। এবার 5 নম্বর যে টেস্টটি করবেন সেটি হচ্ছে এইচজিওটি এবং এইচজিপিটি। এটি একটি লিভার ফাংশন টেস্ট। এই টেস্টটি করলে আপনি বুঝতে পারবেন আপনাদের লিভার বা হজম শক্তি পুরোপুরিভাবে ঠিক রয়েছে কিনা। 6 নম্বর যে টেস্টটি করবেন সেটি হচ্ছে লিপিড প্রোফাইল এবং আরবিএস। লিপিড প্রোফাইল টেস্ট করলে আপনারা জানতে পারবেন আপনাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ কি রয়েছে। এবং 8 নম্বর যে টেস্টটি করবেন সেটি হচ্ছে ব্লাড সুগার টেস্টটি আপনি ফাস্টিং অথবা র্যান্ডমলি যে কোনো সময় করতে পারবেন। এবং অনেকেরই আমাদের শরীর দুর্বল হওয়ার কারণে, রোজা অবস্থায় দুর্বল হওয়ার কারণে আমাদের প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়। এটি আসলে সাধারণত অনেক সময় এটি ইনফেকশনের কারণে হয়, এবং অনেক সময় পানি কম খাওয়ার কারণে আমাদের এই প্রস্রাবের রাস্তায় জ্বালাপোড়া হয়। বিশেষ করে আমাদের মা বোনদের এই সমস্যাটা মাস্ট বি দেখা দেয়। এজন্য রুটিন এক্সামিনেশন ইউরিন টেস্টটি করলে আমাদের ইউরিনে কোনো ইনফেকশন রয়েছে কিনা আমরা এটি জানতে পারবো। এই কয়েকটি টেস্ট করলেই আমরা মাস্ট বি আমরা জানতে পারবো আমাদের শরীরটা সুস্থ রয়েছে কিনা। এটি শুধু যারা আক্রান্ত বিভিন্ন রোগে তাদের জন্য না, একজন সুস্থ মানুষও এই কয়েকটি টেস্ট করলে আপনি জানতে পারবেন আমাদের শরীরে কোনো সমস্যা রয়েছে কিনা। বাইরের দেশে, উন্নত দেশের নাগরিকেরা বছরে অথবা 6 মাসে মাস্ট বি একবার করে এই চেক আপগুলো করে থাকেন, কিন্তু আমাদের দেশ আমরা সচেতন সেরকম না, এজন্য আমরা এইগুলো টেস্ট করে থাকি না। এজন্য আমি সচেতন তাদের সুস্থ জীবন নিয়ে সচেতন তাদের জন্য আমার পরামর্শ থাকবে, অবশ্যই একজন সচেতন মানুষ হিসেবে আপনি এই টেস্টগুলো মাস্ট বি বছরে 1বার থেকে 2বার আপনি চেক আপ করবেন। বিশেষ করে রোজা অবস্থায় আপনি এগুলো চেক আপ করে আপনি দেখবেন আপনার শরীর সুস্থ রয়েছে কিনা। এবার আসি এই টেস্টগুলো আপনি কোথায় করাবেন। এই টেস্টগুলো বাংলাদেশের যে কোনো ভালো ডায়াগনস্টিক ল্যাবে এই টেস্টগুলো সম্ভব। অবশ্যই দেখবেন ডায়াগনস্টিককে মানসম্মত কিনা। অবশ্যই ভালো মানের কোনো ডায়াগনস্টিকে আপনি এই টেস্টগুলো করতে পারবেন। এবার আসি এই টেস্টগুলো আপনি কিভাবে করাবেন এবং প্রস্তুতি, মানে টেস্টগুলো করার পূর্ব প্রস্তুতি। এক্সরে, ইসিজি এই টেস্টগুলোর সেরকম কোনো প্রস্তুতি নেই বললেই চলে। তারপরও আপনি অবশ্যই টেস্টগুলো করার পূর্বে যেখানে টেস্ট করবেন সেখান থেকে জেনে নেবেন কি কি প্রস্তুতি মেনে এই টেস্টগুলো করতে হয়।
এবং ব্লাড টেস্টের ক্ষেত্রে যে প্রস্তুতি সেটা অবশ্যই ব্লাড যেহেতু দিতে হবে আপনাকে অবশ্যই একটি ঢিলাঢালা পোশাক পরে আসতে হবে এবং সুগার টেস্ট করার ক্ষেত্রে যে একটি নিয়ম থাকে খালি পেট অথবা ভরা পেট, এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যদি আপনি ফাস্টিং টেস্ট করে থাকেন সুগারের ক্ষেত্রে তাহলে অবশ্যই সেহরি খাওয়ার 8 ঘন্টা পরে আপনি এই টেস্টটি করতে পারবেন। এবং যদি র্যান্ডম টেস্ট করতে চান তাহলে অবশ্যই সেহরি খাওয়ার 2 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে আপনি র্যান্ডম ব্লাড সুগার টেস্টটি করতে পারবেন। এটি লিপিড প্রোফাইলের ক্ষেত্রেও সেম। এবং ইউরিন আরই আপনি যে কোনো সময় টেস্ট করতে পারবেন, সিরাম ক্রিয়েটিনিন আপনি যে কোনো সময় টেস্ট করতে পারবেন এবং এসজিপিটি, এসজিওটি, সিবিসি টেস্ট আপনি যে কোনো সময় করতে পারবেন। একজন চিকিৎসা প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে তিনি ব্লাড কালেকশন করবেন ভেইনাস থেকে আপনার ভেইন থেকে আপনার ডরসাল ভেইন থেকে আপনার ব্লাডটি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ কালেকশন করবেন এবং কালেকশন করে তিনি ল্যাবে বিভিন্ন মেশিনের মাধ্যমে এই টেস্টগুলো করে আপনাকে রিপোর্ট দিবেন। এই রিপোর্টটা নিয়ে আপনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এবং আপনি চিকিৎসা নেবেন আপনার শরীরে কোনো সমস্যা থাকলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আর আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে, কমেন্ট করে, লাইক করে সাথে থাকবেন এবং এই ব্লাড টেস্ট বা রোজা অবস্থায় কোনো স্মরণীয় কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।